নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে খুব বেশি মশলাপাতি দিয়ে মাছের ঝোল খাওয়ার কিন্তু একদমই মন চাইছে না। সেই জন্য কম মশলাপাতি ব্যবহার করে আজকে আমি রুই মাছের একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়, ভীষণই গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় কিন্তু রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস মতো রুই মাছ নিয়েছি। আমি আজকের রেসিপিটা রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে এটা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তো মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেবো, আর তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একই সাথে আমি দিয়ে দেবো সামান্য মাত্রা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস এখানে 2-3 ফোঁটা দিলেই হবে। পাতিলেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করলে মাছটা খুব সুন্দর সফট হয়, সাথে সাথে মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে যায়। তো এই কটা জিনিস দিয়ে মাছটাকে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরেকটু বেশি সময়ও কিন্তু রেস্টে রাখা যেতে পারে। এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি, আর ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি, একদম পুরো গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেলে। আরেকটা কথা হচ্ছে, সর্ষের তেল এবং যে কড়াইটা দুটো কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে মাছগুলোকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছের একটা পিঠ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছের যে অপর পিঠটা সেটাও কিন্তু ভেজে নেব, আর তার জন্য আমি এভাবে একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেব, যেহেতু মাছের মধ্যে আমি খুব বেশি মশলাপাতি ব্যবহার করব না, তার জন্য কিন্তু মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। আর যে কোনো মাছের পাতলা ঝোল বানানোর সময় মাছটাকে একটু কড়া করে ভেজে নিলে মাছের যে ঝোলের রেসিপি সেটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন মাছটাকে ঠিক এরকমই লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। এবার এদিকে দেখুন আমি 3টে আলু নিয়েছি, আর আলুগুলোকে একটু লম্বা লম্বা এবং পাতলা করে কেটে নিচ্ছি। আমি এখানে আলুর ব্যবহার করছি, তবে আজকের রেসিপিটা আলু ছাড়াও কিন্তু করা যায়। তো বন্ধুরা দেখুন সমস্ত আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আলুটাকে অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। এবার দেখুন কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল মাছ ভেজে নেওয়ার পরে, সেই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। তো বন্ধুরা এখানে আলুটা কিন্তু কাঁচা ব্যবহার করব না, আজকে আলুটাকে অবশ্যই ভেজে ঝোলের সাথে ব্যবহার করব, এতে করে আলুর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন আলুটা ভেজে নিচ্ছে, আর আলুর মধ্যে আমি কোনো রকম নুন হলুদ দিচ্ছি না, যেহেতু ওই তেলটার মধ্যে নুন হলুদ সমস্তটাই ছিল, যার জন্য কিন্তু আর কোনো কিছুই আমি অ্যাড করলাম না। তবে কারো যদি প্রয়োজন হয় সে কিন্তু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবেন। তো বন্ধুরা আলুটা ভাজা হতে থাকুক, আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য বড় একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এখানে রয়েছে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে একসাথে বেটে নেব, আলাদা করে ঝামেলা করব না। একই সাথে দিয়ে দিলাম 2-3 ইঞ্চি মতো আদা, আর তার সাথে রসুন। আদা রসুন পেঁয়াজ আর টমেটো তার সাথে কাঁচা লঙ্কা, এই জিনিসগুলো আমি সমস্তটাই কিন্তু একসাথেই বেটে নেব। সামান্য একটুখানি জল অ্যাড করে দিচ্ছি যাতে বাটতে আমার সুবিধা হয়। এবার আমি খুব সুন্দরভাবে জিনিসটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে আলুটাও কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আলুটাকে আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি।
এবার বন্ধুরা আলু ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়নে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। ফোড়নের যে জিনিসগুলো দিচ্ছি আমি সমস্তটাই একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে সাদা গোটা জিরা, হাফখানা মতো শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু কুচিয়ে দেওয়া আছে ছোটো ছোটো করে, আর তার সাথে রয়েছে গরম মশলা। এই সমস্ত জিনিসগুলো আমি একসাথে এই ফোড়নে দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পরপরই এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে যে যে মশলাগুলো দিয়েছি এগুলো কিন্তু সমস্তটা শুকিয়ে একদম একটুখানি হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু একদম এর মধ্যে যে জুসটা রয়েছে সেটা একদম শুকিয়ে নিতে হবে। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এই মশলাটাকে একদম কষিয়ে নেব, যে আদা রসুন বা পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা যাতে সম্পূর্ণ মাত্রায় চলে যায় সেই জন্য কিন্তু এরকমভাবে একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু এরপরে অন্য জিনিস অ্যাড করতে হবে। তার আগে কিন্তু কোনোভাবেই কোনো রকম শুকনো বা গুঁড়ো মশলা অ্যাড করা যাবে না। মশলাটাকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দেখুন এখানে খুবই সামান্য মাত্রায় রিয়েলি যে মশলাগুলো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, এই কটা জিনিস অ্যাড করছি। তবে এগুলো কিন্তু খুবই কম মাত্রায়, একদমই নামমাত্র দিচ্ছি, যাতে কোনো রকমের বেশি মশলার আধিক্য না হয় সেটা কিন্তু বুঝে এখানে দিতে হবে। 1/4 টেবিল স্পুন পরিমাণ সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে হবে। তো বন্ধুরা সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু বা মাছের ঝোলের টেস্টটা অসাধারণ হবে। তো সেই জন্য কোনো রকম কাঁচা মশলার গন্ধ যাতে না থাকে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি আলু অ্যাড করে দিয়েছি। আলু দেওয়ার পরে আর সামান্য একটু জল দিয়ে আলুর সাথে আমি মশলাটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আমার মনে হয় মশলাটা আরেকটু কষানো দরকার আছে, তো তার জন্য আলুর সাথেই আমি মশলাটাকে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। তো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এতে করে আলুটাও তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে মশলাটা কিন্তু ফাইনালি পারফেক্টভাবে কষানো হয়েছে এবং কোনো রকম কাঁচা গন্ধ আর নেই। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তবে জলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী যাই দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা 2-1 মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা এরকম ফুটে উঠবে। এই পর্যায়ে এসে আমি মাছটাকে অ্যাড করে দিচ্ছি, সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। তো নুনটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে। নুনটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। আর এই সময় ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট আমি কুক করে নেব হাই টু লো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে সামান্য মাত্র একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিলে অসাধারণভাবে টেস্টের ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। আর সবার শেষে এসে আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন মশলা ব্যবহার করছি, যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই জন্য কিন্তু আর গরম মশলাটা দিচ্ছি না। তবে আপনারা চাইলে এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। এভাবে একবার হলো মাছের ঝোলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।